হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জাপানের ক্রেডিট কার্ড নিয়ে। দেখুন, জাপানে ক্রেডিট কার্ড ছাড়া জীবন কতটা কষ্টের আমরা সবাই জানি, কিন্তু কার্ড অ্যাপ্লাই করার সময় আপনারা ছোট ছোট কিছু ভুল করেন, যার কারণে সিস্টেম আপনাকে বারবার রিজেক্ট করে দেয়। অনেকেই এটা নিয়ে অনেক মেসেজ পাঠিয়েছেন এবং প্রশ্ন করেছেন। বড় ভাই হিসেবে আমার এই গাইডলাইনটি নোট করে রাখুন। প্রথমেই, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার সময় ক্যাশ লিমিট 0 করে রাখুন। এটি সব থেকে বড় সিক্রেট। অ্যাপ্লাই করার সময় যখন জিজ্ঞাসা করবে আপনি কি ক্যাশ লোন নিতে চান কিনা, তখন সবসময় 0 ইয়েন সিলেক্ট করবে। কোম্পানি তখন মনে করবে আপনি সচ্ছল এবং আপনার কার্ড পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। 2, ঠিকানার বানান আপনার রেসিডেন্ট কার্ডে ঠিকানা যেভাবে লেখা আছে অ্যাপ্লিকেশনেও হুবহু সেভাবে লিখবেন। 3, একসাথে অনেক অ্যাপ্লাই নয়। একবার রিজেক্ট হলে অন্তত 6 মাস গ্যাপ দিন। পাগলের মতো বারবার অ্যাপ্লাই করলে আপনার ক্রেডিট স্কোর চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। যারা এখন থেকে ক্রেডিট কার্ড বানাতে চাচ্ছেন অথবা বানাতে আগ্রহী, তাদেরকে আমি সাজেস্ট করবো রাকুতেন ক্রেডিট কার্ড। জাপানে এই কার্ডকে বলা হয় বিদেশিদের বন্ধু। যারা নতুন এসেছেন তাদের জন্য এটি পাওয়া সব থেকে সহজ। আর বড় সুবিধা হলো এর কোনো বার্ষিক চার্জ নেই। আর এর আসল ম্যাজিক হলো পয়েন্ট সিস্টেম। বাজার করা থেকে ট্রেনের টিকিট সব কেনাকাটা 1% ক্যাশব্যাক পাবেন। 1 পয়েন্ট মানেই 1 ইয়েন। রাকুতেন কার্ড দিয়ে কেনাকাটা করলে মাস শেষে দেখবেন কয়েক হাজার ইয়েন জমা হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। পরের মাসের বাজারও ফ্রিতে করতে পারবেন। এই ক্যাশব্যাক মিস করা মানে নিজের টাকা লস করা। যারা রাকুতেন কার্ডে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটি সুখবর, এখন তাদের ক্যাম্পেইন চালাচ্ছে। আমি কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব। সাধারণভাবে অ্যাপ্লাই না করে যদি এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে কার্ড পাওয়ার পর আপনি 6000 পয়েন্ট পাবেন এক্সট্রা। 6000 পয়েন্ট মানে 6000 ইয়েন। আর এই 6000 ইয়েন দিয়ে আপনি আপনার পছন্দের শপিংও করতে পারবেন। তাই দেরি না করে গাইডলাইন মেনে এখনই অ্যাপ্লাই করুন। কার্ড পাওয়ার খুশির খবরটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও ক্রেডিট কার্ড পেতে পারে। জাপানে স্মার্টলি চলুন, আর জাপানের ব্যাপারে এরকম ইন্টারেস্টিং তথ্য পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ।